সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ২০২৬ সালে এই সময়ের ভিতরে এসে যদি আপনি যদি অনলাইনে সোশ্যাল মিডিয়ার সবগুলা অ্যাপস যদি আয়ত্ত করতে যদি না পারেন, তাহলে আমি মনে করব যে আপনি অনেকটা পিছিয়ে রয়েছেন। এই ২০২৬ সালে আপনি কিভাবে একজন সফল ইউটিউবার হবেন? ভাই একজন ইউটিউবার হওয়া এটা চারটিখানি কথা না। একজন ইউটিউবার যদি আপনি হতে পারেন তাহলে যেমন আপনার সম্মান রয়েছে, যেমন আপনি সেলিব্রিটি হবেন ঠিক তেমনি আপনি কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এটা কিভাবে? যারা ফেসবুকের ভিতরে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওগুলো হচ্ছে ওয়ান টাইম। আর আপনি যদি একই ভিডিও যদি জাস্ট আপনি যদি ইউটিউবে যদি আপলোড করেন তাহলে এটা হচ্ছে লং টাইম। মানে একমাত্র ইউটিউবের ভিডিওটা থেকে আপনি বছরের পর বছর ইনকাম করতে পারবেন। ধরুন আপনি ফেসবুকের মধ্যে একটা ভিডিও দিয়েছেন, সেই ভিডিওটা ২৪ ঘন্টা কিংবা ৪৮ ঘন্টার ভিতরে যতটুকু ভিউ আসছে শেষ। এরপরে ভিডিওটা বসে থাকে। মানে এটা হচ্ছে ফেসবুকে যে ভিডিওটা ১ম ধাক্কায় যা আসার চলে আসছে, এরপরে ভিডিওটা তেমন একটা আর ভাইরাল হয় না। হয়তোবা কপাল যদি ভালো হয় মাঝে মধ্যে ১-২টা হয় সেটা ভিন্ন হিসাব। কিন্তু ৯৯% ভিডিও ফেসবুকের ভিতরে ডাউন হয়ে থাকে, বসে থাকে। আর এখান থেকে ব্যতিক্রম খেলা হচ্ছে ইউটিউবে ভাই। সেটা হচ্ছে আপনি যদি ২ বছর আগে কিংবা ১ বছর আগে আপনি ভিডিও দিয়েছেন, সেই ভিডিওটা ২ বছর পরে, ৩ বছর পরে, ৫ বছর পরে পর্যন্ত মানুষে দেখে। ইউটিউবের ভিডিও কোনো সময় বসে থাকে না। প্রতিনিয়ত এগুলো মানুষের সামনে দৌড়ায় যায়, মানুষে দেখে। এই কারণে আপনাকে কিভাবে একজন ইউটিউবার হতে পারবেন, সফল একজন ইউটিউবার হতে পারেন সেটা আজকের ভিডিওতে স্পষ্ট আমি ক্লিয়ার জানিয়ে দেব। কিভাবে চালু করবেন? ইউটিউবিংটা ভাই ফেসবুকের মতো না। সম্পূর্ণ বিপরীত। আমি ক্লিয়ার করতেছি। অনেক কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন, অনেক ভাই-বন্ধু রয়েছেন ফেসবুকের ভিতর আপনি সফল। কিন্তু ইউটিউবের আপনি ওয়াইও বুঝেন না। ইউটিউবটা কঠিন আছে। এখন আপনি এখানে আমি কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। ফেসবুকের ভিতরে আপনি ৩ ক্যাটেগরি নিয়ে কাজ করতে পারবেন। মানে একটা পেজের ভিতরে আপনি ৩ ধরনের ভিডিও, ৪ ধরনের ভিডিও, আপনি ৫ ধরনের ভিডিও যাই দেন না কেন, সেখানে ভিউ আসে, ভাইরাল হয়। কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা ডেঞ্জারাস প্ল্যাটফর্ম, এখানে যদি আপনি যদি সফল হতে চান, তাহলে আপনাকে ফেসবুকের থেকে বিপরীত কাজ করা লাগবে। ফেসবুকে মন চাইলে যেকোনো ভিডিও দিলাম, কিন্তু না, ইউটিউবে হচ্ছে ক্যাটেগরিটা হচ্ছে মেইন। এই ক্যাটেগরিটাই হচ্ছে আপনাকে গুরুত্ব দেওয়া লাগবে ইউটিউবের ব্যাপারে। এক ক্যাটেগরি ছাড়া আপনি যদি ২ ক্যাটেগরিতে যান বা ৩ ক্যাটেগরিতে যান, তাহলে আপনি 100% এখানে ডাউন হয়ে যাবেন, কিছুই করতে পারবেন না। এখানে যারা ইউটিউবার হয়, তাদের ভিতরে ট্যালেন্টের প্রয়োজন হয়। তাদের ভিতরে কিছু থাকা লাগে। মানে আপনার কোনো না কোনো একটা অভিজ্ঞতা থাকা লাগবে। আপনার ভিতরে কোনো না কোনো একটা ট্যালেন্ট থাকা লাগবে। সেটাকে আপনি তুলে ধরবেন। আর ফেসবুকে ভিডিও বানানোর জন্য, কাজ করার জন্য, ইউটিউবে টিকটকে কাজ করার জন্য আর ফেসবুকে এই ২ টা প্ল্যাটফর্মে কাজ করার জন্য কোনো ধরনের কোনো ট্যালেন্টের প্রয়োজন হয় না, অভিজ্ঞতার প্রয়োজন হয় না। যেকোনো একটা ভিডিও বানাইলাম, মারিয়ে দিলাম, শেষ। কিন্তু ইউটিউবটা তার ব্যতিক্রম ভাই। ইউটিউবার হতে হলে আপনার ট্যালেন্টের দরকার রয়েছে। আপনার অভিজ্ঞতার দরকার রয়েছে, আপনার বুদ্ধির দরকার রয়েছে। ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস। ইউটিউব প্ল্যাটফর্ম সবসময় খোঁজে যে ট্যালেন্টি মানুষ, বুদ্ধিমান মানুষ, কার ভিতরে কতটুকু কৌশল রয়েছে এমন একজন মানুষ ইউটিউব খোঁজে। তাহলে ইউটিউবে তাকে ভাইরাল করে এখান থেকে তাকে লাইফ টাইম পর্যন্ত ইনকামের সাপোর্টটা দিয়ে যায় হচ্ছে ইউটিউবে। ইউটিউবে আপনাকে নাম্বার 1 এ ক্যাটেগরিটা পছন্দ করা লাগবে ভাই। আপনি যদি একজন যদি সফল যদি ইউটিউবার হতে চান, এটা আমি কয়েকটা এক্সাম্পল হিসেবে কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারি। সেটা হচ্ছে যে আপনি যদি তহিদ আফ্রিদিকে দেখেন, এখন হয়তো আওয়ামী লীগ চলে যাওয়ার পরে তহিদ আফ্রিদিকে আর তেমন একটা আমরা দেখতে পারতেছি না। তবে তিনি বাংলাদেশের নাম্বার 1 ব্লগার, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। তাকে প্রত্যেকটা মানুষই চিনে, তহিদ আফ্রিদিকে। তো তহিদ আফ্রিদির দেখা যাচ্ছে যে চ্যানেলটা আছে, শুধুমাত্র ১০০'র মতো ভিডিও দিয়ে তিনি সারা বাংলাদেশে প্রায় ৬ মিলিয়নের মতো সাবস্ক্রাইবার অর্জন করছে এবং কি সারা বাংলাদেশে জনপ্রিয় একজন ইউটিউবার হয়ে গেছে। শুধুমাত্র ১০০ ভিডিও দিয়েছে। আর তার ক্যাটেগরি কি জানেন? ব্লগ ক্যাটেগরি। মানে এই ডেঞ্জারাস ক্যাটেগরির উপরে আর কোনো ক্যাটেগরি হতেই পারে না ভাই। ব্লগ ক্যাটেগরিটা এমন একটা জিনিস, যেমন ইনকাম করা যায়, তেমনি ঘুরা যায়, তেমনি একজন সেলিব্রিটি হওয়া যায়, একজন দামি মানুষ হওয়া যায়। মানে ব্লগ ক্যাটেগরিটা এতটাই গুরুত্ব দেয় ফেসবুক বলেন, ইউটিউব বলেন। তিনি একজন ব্লগার। দেখেন তার এখানে সে কাজ করতে, করতে তার একটা অভিজ্ঞতা হয়েছে না ভাই? হ্যাঁ, সে কাজ করতে, করতে তার ভিতরে একটা অভিজ্ঞতা হয়েছে। সে অনেক কিছু জানে, বুঝে। কিন্তু তারপরও তার চ্যানেলের ভিতরে কোনোদিন আপনি পাবেন না যে ইনকাম কত করছে বা টিপস দিচ্ছে
বা পরামর্শ দিচ্ছে, কিছু শিখাচ্ছে, এই জাতীয় কোনো ভিডিও আপনি পাবেন না তার চ্যানেলের মধ্যে। কেন পাবেন না? সে একজন ব্লগার। তার ক্যাটাগরি কি? একটাই ক্যাটাগরি তার, সে ব্লগার। এই কারণে আপনাকে সর্বপ্রথম, আপনি যদি চিন্তা করেন যে আপনি একজন ইউটিউবার হবেন, আপনি এখানে ইউটিউবের ভিতরে কাজ করবেন, আপনি লাইফ টাইম পর্যন্ত কিছু একটা করতে চাইতেছেন, তাহলেই আপনাকে প্রথমে ক্যাটাগরির দিকে নজর দেওয়া লাগবে ভাই। ক্যাটাগরিটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনি যদি মনে করেন যে আপনি কোনো ক্যাটাগরি পছন্দ করতে পারতেছেন না, আপনি যদি মন চায় একেক দিন একেক ধরনের আপনি কনটেন্ট তৈরি করবেন, তাহলে আপনি ইউটিউবে কিছুই করতে পারবেন না। সর্বপ্রথম আপনাকে পছন্দ করে নিতে হবে যে ক্যাটাগরিটা। আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চাইতেছেন, সেটা হচ্ছে যে আপনার মানে অভিজ্ঞতা আছে কোন ক্যাটাগরির উপরে। মানে আপনি কোন বিষয়টা বেশি ভালো জানেন, বেশি ভালো বুঝেন আপনি। হইতে পারে আপনি ব্লগ ভিডিও বেশি ভালো জানেন, হইতে পারে আপনি টিপসের জাতীয়, দেখা যাচ্ছে আপনার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, আপনি টিপস দিতে পারবেন। তাহলে আপনি টিপস ক্যাটাগরি নিয়ে আপনাকে কাজ করা লাগবে। হইতে পারে আপনি ফানি ভিডিও বানাচ্ছেন, হইতে পারে আপনি নিউজ জাতীয় ভিডিও বানাচ্ছেন। মানে যেই ক্যাটাগরি আপনি পছন্দ করেন না কেন, সেই ক্যাটাগরিতে কিন্তু আপনাকে কাজ করে যাওয়া লাগবে। ইউটিউব চ্যানেলগুলো দেখবেন, সাইফুল ভাইয়ের যে চ্যানেলটা রয়েছে সম্পূর্ণ টিপসের ভিডিও। ফেসবুকের উপরে, ইউটিউবের উপরে, মানে ইনকাম রিলেটেড ভিডিওগুলো হচ্ছে আমরা তৈরি করি। কিভাবে আপনি ইনকাম হবেন, কিভাবে আপনি সফল হবেন, এটা হচ্ছে টিপসের ক্যাটাগরি। তো এই কারণে আপনাকেও একটা পছন্দ করে নিতে হবে একটা ক্যাটাগরি ভাই, মোস্ট ইম্পর্ট্যান্ট ইউটিউবে এই ক্যাটাগরিটা। এরপর আসেন 2 নম্বরে। 2 নম্বর হচ্ছে আপনি ভিডিও এডিট। এটা খুবই ডেঞ্জারাস ভাই, সত্যি বলতেছি। ভিডিও এডিটের বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি একজন ইউটিউবার হতে চান। যারা ফেসবুকের ভিতরে ভিডিও বানাচ্ছে, ফেসবুকের ভিতরে সফল হয়ে যাচ্ছে, তাদের ভিডিওর কোনো এডিটিং নেই। বিশ্বাস করেন, ফেসবুকের ভিডিওর কোনো এডিট নেই। ফেসবুকের ভিডিও কোনো এডিট করা লাগে না। জাস্ট মোবাইল ফোনটা খাড়ো করে ধরছে, কিছু কথা বলছে বা একটা জায়গায় গেছে, এরপরে ভিডিওটাকে সামনে পিছে একটু কাটি দেওয়া, এরপরে ভিডিওটা দিয়ে দিছে, শেষ। কোনো ধরনের কোনো এডিটের প্রয়োজন নেই। কিন্তু ইউটিউবের একটা ভিডিওতে এডিটের অনেক প্রয়োজন আছে ভাই। এডিটের অনেক কারসাজি আছে। শুধুমাত্র এই এডিটের কাজগুলো শিখতে আপনার ৬ মাস ১ বছর চলে যাবে। ইউটিউবের ভিডিও এডিট মোস্ট ইম্পর্ট্যান্ট, খুবই ডেঞ্জারাস। যে অনেকেই আছে দেখা যাচ্ছে যে হ্যাঁ, কিছু ক্যাপকাটের কাজ করে বা ফেসবুকের ভিডিওর কিছু দেখা যাচ্ছে যে এডিট জানে। কিন্তু ইউটিউবেরটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, আপনাকে বুঝতে হবে। ইউটিউব প্ল্যাটফর্মের এই ভিডিও এডিটিংয়ের কাজগুলো সম্পূর্ণ ভিন্ন ভাই। যারা ইউটিউবার রয়েছে বিশ্বাস করেন, শুধুমাত্র ভিডিও এডিট করার জন্য একটা লোক নিয়োগ দিয়ে দেয় ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ করে। শুধুমাত্র তাদেরকে শুধু বেতনই দেওয়া লাগে ভিডিও এডিট করার জন্য। এই এডিটটা এতটাই যে ডেঞ্জারাস, আপনি যদি ভালো যদি এডিট মাস্টার হন, আপনি যদি ভালো যদি ভিডিও এডিট করতে পারেন, তাহলে হয়তো বা সাইফুল ভাইয়ের একজন এডিটরের দরকার হবে যে ভিডিও ভালো এডিট করতে জানে। হয়তোবা এমন একজনকে হয়তোবা আমি সাথে রাখতে পারি যে আমার এডিটের দরকার হবে। তো ভিডিও এডিটটা খুবই কৌশলগত একটা কাজ ভাই। এটা সবার দ্বারা হয় না, সবাই জানে না। অবশ্যই শিখে নিবেন, জেনে নিবেন। মাস্ট আপনি যদি ধরেন ইউটিউবের ভিতরে যদি ১০টা ভিডিও দেখেন এডিটের, ভিডিও এডিটের, বা আপনি ২০টা ভিডিও দেখেন, তাহলে আমি মনে করব যে মোটামুটি আপনার অনেক অভিজ্ঞতা হয়ে যাবে। আপনি অনেক কিছু জানতে পারবেন, আপনি সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনি দেখবেন যে ভিডিওটা সবচাইতে বেশি ভিউ আসে, যে ভিডিওটা সবচাইতে বেশি ভাইরাল হয়, এই ভিডিওটার এডিটের কাজগুলা দেখবেন। যেটা সবচাইতে বেশি ভিউ আসে, যেটা সবচাইতে বেশি ভাইরাল হয়, এই ভিডিওটার এডিটের কাজগুলা দেখবেন। তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কত সুন্দর করে, কত ডিজাইন করে একটা ভিডিওকে এডিট করা লাগে। ভাইরাল এমনি হয় না। এখন অনেকে বলবেন যে টিপসের ভিডিও আমরা তেমন একটা এডিট করা লাগে না। সেটাও বলতেছি, আমরা যারা টিপসের ভিডিও বানাই এগুলোর ভিতরে তেমন একটা এডিটের কাজ নেই। কারণ আপনি যদি ফানি একটা ভিডিও বানাইতে যান, তাহলে সেইখানে কত রকমের সিনারি আপনাকে নিয়ে আসা লাগবে, কত রকমের মিউজিক নিয়ে আসা লাগবে, কত রকমের হাসি নিয়ে আসা লাগবে। সেটা হচ্ছে ক্যাটাগরির উপর নির্ভর করে যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন, সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিওগুলো এডিট করা লাগবে। আশা করি বুঝতে পারছেন ভাই। ফেসবুকের চাইতে বিপরীত ভাই। ফেসবুকে কোনো ধরনের কোনো এডিট ছাড়াই কিন্তু যে কেউ ভিডিও দিয়ে দিচ্ছে আর ভাইরাল হয়ে যাচ্ছে, ইনকামও হচ্ছে। কিন্তু ইউটিউবে আপনাকে অবশ্যই এডিটের কাজটা 100% জানা লাগবে। এরপরে আসেন ৩ নম্বরে। ৩ নম্বর হচ্ছে থাম্বনেল। ভাই অনেকে থাম্বনেল কি এটাই জানে না। থাম্বনেল কি এটাই বুঝে না। থাম্বনেল কি সেটা একজন যদি ইউটিউবার হয় সে অবশ্যই বুঝবে। আর যারা বর্তমানে ফেসবুকের ভিতরে নতুনভাবে কাজ করে, ভিডিও বানায়, তারা থাম্বনেল কি জিনিস এটাই জানে না। থাম্বনেল কীভাবে বানায় এটাও বোঝে না। থাম্বনেল কোথায় লাগায় এটাও জানে না। কারণ ফেসবুকের ভিতরে ভাই থাম্বনেল লাগে না। ফেসবুকের ভিতরে থাম্বনেল দেওয়া লাগে না। এমনিতেই ভিডিও ভাইরাল হয়ে যায়, যাতে একজন মানুষের সামনে গেলে একটা ভিডিও যাতে অটোমেটিক ফেলে হয়ে যায়,
এই কারণে ফেসবুকের ভিতরে থাম্বনেইলে তেমন একটা দরকার হয় না। আপনি যখন ইউটিউবে প্রবেশ করেন, আমরা যে যখন আপনি আমার ভিডিওটা দেখতেছেন, উপরে দিয়ে যে একটা লেখা যুক্ত, একটা ছবি যুক্ত, একটা কভার ফটো দিলাম, এটাকে বলা হয় থাম্বনেইল ভাই। অনেকে এটাকে কভার ফটো বলে, অনেকে এটাকে কভার ফটো বলে, কিন্তু আসলে মূলত এটার নাম হচ্ছে থাম্বনেইল। এই থাম্বনেইলটা যার যত বেশি আকর্ষণীয়, তার ভিডিও তত বেশি ভাইরাল হয়। মানে ভিতরে কি আছে না আছে সেটা পরের হিসাব। ভিডিওর ভিতরে আপনি কি বলছেন না বলছেন, কি দেখাইছেন না দেখাইছেন, কিন্তু থাম্বনেইলটা যদি আপনার আকর্ষণীয় হয়, তাহলে 100% আপনার ভিডিও ভাইরাল। কিছু, কিছু নিউজ ভিডিও রয়েছে আপনি দেখবেন যে তারেক রহমান, জামাতের আমির বা দেখা যাচ্ছে যে এনসিপির নেতারা একজন আরেকজনকে গুশাইতেছে, কারো এখান দিয়ে রক্ত বাইরে গেছে, কারো কপাল ফাটে গেছে। এই জাতীয় অনেকগুলো থাম্বনেইল আপনি পাবেন। তারা কেরাশমি করে এই থাম্বনেইলগুলো তারা তৈরি করে মানুষকে আকর্ষণ করার জন্য। দেখেন এরকম মারপিটের বা ঠোঁট ফাটা বা এরকম একটা একজন আরেকজনকে ঘুষি দিচ্ছে, মারপিট চলতেছে, এরকম একটা থাম্বনেইল যদি কেউ যদি আর্ট করে দেয়, তাহলে আপনার সামনে ভিডিওটা গেলে আপনি কিন্তু সেখানে ক্লিক করে দিবেন। ভিতরে দেখবেন যে ওমা বক্তব্য দিচ্ছে, কথা বলতেছে। উপরের দিক দেখবেন যে একজন আরেকজনকে মারেই ফাটাই ফেলতেছে। কিন্তু যখন আপনি ভিডিওটা প্লে করবেন তখন ভিতরে দেখবেন যে কেউ কথা বলতেছে অথবা কোনো একটা বক্তব্য চলতেছে। এটাই হচ্ছে থাম্বনেইলের আসল কারিশমা। তো থাম্বনেইল যার যত বেশি সুন্দর, থাম্বনেইল যার যত বেশি আকর্ষণীয়, থাম্বনেইল যার যত বেশি ভালো, তার কিন্তু ক্লিক রেটটা কিন্তু তত বেশি ভালো। ফেসবুকে কিন্তু এই ক্লিক রেটটাই কিন্তু সবচাইতে বেশি প্রাধান্য দেয়। মানে একজন মানুষকে আপনি ক্লিক করাইতে হবে ভিডিওটা। কারণ ফেসবুকের মতো অটোমেটিক চলে না। ফেসবুকে আপনি স্ক্রল করতেছেন, নিচের দিকে যাচ্ছেন, যেকোনো একটা ভিডিও আপনার সামনে আসলো, এটা অটোমেটিক ফেলে হয়ে গেছে। অটোমেটিক ভিডিওটা চলা শুরু হয়ে গেছে। কিন্তু ইউটিউবে এরকম না। ইউটিউবে হচ্ছে থাম্বনেইলটা আসবে। আপনি যখন ইউটিউবে ঢুকছেন, তখন উপরে দিয়ে আপনার থাম্বনেইলগুলো বাসতেছে। যে থাম্বনেইলটা আপনার পছন্দ হচ্ছে, আপনি কিন্তু সেখানেই ক্লিক করেন। যে থাম্বনেইলটা আপনার কাছে আকর্ষণীয় মনে হয় না, আপনি সেখানে কিন্তু ক্লিক করেন না। এই কারণে অবশ্যই গুরুত্ব দেওয়া লাগবে ভাই থাম্বনেইলের দিকে। এটা দেখেন, এটা সম্পূর্ণ ফেসবুকের চাইতে, টিকটকের চাইতে সম্পূর্ণ ব্যতিক্রম কিন্তু এটা। যেটা টিকটকেও প্রয়োজন হয় না, যেটা ফেসবুকেও প্রয়োজন হয় না। তাহলে একজন ইউটিউবার হতে কি কষ্ট আছে না ভাই? সত্যিই কষ্ট আছে একজন ইউটিউবার হতে। সম্পূর্ণ মানে আলাদাভাবে কাজটা। দেখেন, আপনি একটা থাম্বনেইল বানাইতে আপনার ২-৩ ঘন্টা সময় লাগবে। একটা থাম্বনেইল বানাইতে, এটা ডিজাইন করা। ডিজাইন করতে, করতে। আর এই ২-৩ ঘন্টার ভিতরে আপনি ফেসবুকের ভিডিও বানায় ফেলতে পারবেন ৪-৫ টা। ফেসবুকে ৪-৫ টা ভিডিও আপনার বানানো হয়ে যাবে। ইউটিউবে শুধু একটা থাম্বনেইল আপনি বানাইতে, বানাইতে। তাহলে এটা সম্পূর্ণ বিপরীত একটা কাজ। একটা পরিশ্রমের কাজ, কষ্টের কাজ। আবার এখানে এই কষ্টটার ইনকামটাও কিন্তু লাইফ টাইম আসে। যে একটা থাম্বনেইল বানাচ্ছেন, ভিডিও এডিট করতেছেন, একটা ভিডিও রেকর্ড করতেছেন। এই ভিডিওটা কিন্তু প্রতিনিয়ত আপনার ভিউ আসবে এখান থেকে। ভিউ কম আসবে না। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে ট্যাগ। ইউটিউবের ভিডিওর মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ট্যাগ ভাই। ট্যাগটা আপনাকে বুঝতে হবে, ট্যাগ লাগাইতে হবে আপনাকে ইউটিউবের ভিডিওতে, যেটা ফেসবুকের ভিতরে কেউ জানেও না। আপনি লক্ষ লক্ষ বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর আছে, ট্যাগ কী জিনিস এটা তারা জানেও না। তারা বলবে যে ট্যাগ কি খায় না গাতে। যারা ফেসবুকের ভিতরে ভাইরাল, মানে ফেসবুকের ভিতরে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসতেছে, তাদেরকে আপনি ট্যাগ নিয়ে কথা বললেন, তখন তারা বলবে ট্যাগ কী, ট্যাগটা কোথায় লাগায়। কারণ ফেসবুকে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোর ট্যাগের কোনো গুরুত্ব নেই, সেখানে ট্যাগগুলো বসাইতে হয় না। ট্যাগের অপশান আছে, ট্যাগ বসানোর অপশান আছে। ক্রোম ব্রাউজারে যে একটা ভিডিও যখন ওপেন করবেন সেখানে অবশ্যই ট্যাগ লাগানোর অপশানটা আছে, কিন্তু সেটা তেমন একটা গুরুত্ব নাই। ট্যাগ না বসাইলেও ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। এই কারণে ফেসবুকের চাইতে বিপরীত হচ্ছে ইউটিউবটা। ইউটিউবটা সত্যিই কষ্ট রয়েছে, আপনাকে ট্যাগ বসাইতে হবে। আর কোন রিলেটেড ট্যাগ বসাবেন আপনি? ভিডিওটার ভিতরে যে সমস্ত কথাবার্তা বলছেন সেই রিলেটেড কিন্তু আপনাকে ট্যাগগুলো বসাইতে হবে। এই ভিডিওটা কিসের উপরে, আপনি যে বিষয়ের উপরে ভিডিওটা তৈরি করছেন সেই বিষয়ের উপরে কিন্তু আপনাকে এখানে ট্যাগগুলা বসাইতে হবে। আপনি যদি ব্যতিক্রম কিছু যদি বসান তাহলে কিন্তু হবে না। আপনি যদি মানে এখন আপনি ভিডিও তৈরি করছেন টিপসের, সাইফুল ভাই ভিডিও তৈরি করছি আপনি কীভাবে একজন ইউটিউবার হবেন, কীভাবে একজন সফল ইউটিউবার হবেন। সফল ইউটিউবার হওয়ার জায়গায় যদি আমি যদি এখানে লিখে দিই শেখ হাসিনা ট্যাগে, তারেক রহমান, তারেক বর্তমানে ভাইরাল, তাহলে এটা কোনো অবস্থায় রিচে যাবে না, ওই ক্যাটাগরিতে পৌঁছাবে না। এটা সম্পূর্ণ আমি দেখাচ্ছে যে শব্দগুলো বললাম শেখ হাসিনা, তারেক রহমান, এগুলা হচ্ছে নিউজ ক্যাটাগরির ট্যাগ। আপনি নিউজ ভিডিও বানাইলে তখন এই সমস্ত ট্যাগগুলো বসাইলে মানুষের সামনে যাবে যারা নিউজ ভিডিও দেখে। আর যদি আপনি যেমন আমি এখন ইউটিউবের ইনকাম রিলেটেড একটা ভিডিও বানাচ্ছি, কীভাবে সফল হবেন,
আমি যদি ইউটিউব থেকে কীভাবে ইনকাম করবেন, ইউটিউবে সফল কীভাবে হবেন, এই জাতীয় ট্যাগগুলো যদি লাগাই, তাহলে যারা টিপসের ভিডিও পছন্দ করতেছে ঠিক তাদের সামনে কিন্তু আমার ভিডিওটা পৌঁছে যাবে ট্যাগের কারণে। ট্যাগটা অনেক ইম্পর্ট্যান্ট ভাই। ইউটিউবের ভিতরে আপনি ট্যাগটাকে একটু গুরুত্ব দিয়ে বসাইতে হবে। এরপরে আসেন ৫ নম্বর হচ্ছে টাইটেল। ইউটিউবের ভিডিও ভাইরাল হয় টাইটেলে ভাইরাল হয়। এখন আপনি যে জাতীয় টাইটেলটা দিবেন, এই জাতীয় টাইটেলটা অবশ্যই মানুষের পাওয়া লাগবে, খুঁজে পাওয়া লাগবে। আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন এটা নিউজ জাতীয় হইতে পারে, ফানি জাতীয় হইতে পারে, ট্যাগ জাতীয় হইতে পারে, এডুকেশনমূলক হইতে পারে। আপনি যে টাইটেলটা লিখবেন, টাইটেল যেটা লিখবেন এই লেখাটা এমনভাবে হওয়া লাগবে যাতে মানুষে এই লেখাটা লেখে যাতে চার্জ দেয়। ইউটিউবে কিন্তু ভিডিও চার্জ দিয়ে দেখে। যে কোনো একটা লেখা, যে কোনো একটা শব্দকে লেখে চার্জ দেয়। চার্জ দেওয়ার পরে যে সমস্ত ভিডিওগুলো আসে এখান থেকে একটা ভিডিওকে দেখে মানুষে। কিন্তু ফেসবুকের ভিতরে চার্জ দেওয়ার কোনো সুযোগ নেই। ফেসবুকের ভিতরে আপনি যাচ্ছেন, নিচের দিকে যাচ্ছেন, যেটা সামনে আসতেছে আপনি সেটাই দেখতেছেন। যাচ্ছেন আপনি যেটা সামনে আসতেছে সেটাই দেখতেছেন। সেটা হচ্ছে ফেসবুক। আর ইউটিউব হচ্ছে আপনি চার্জ দিয়ে দেখবেন। এখন আপনাকে এই কারণে টাইটেলটার প্রতি খুবই গুরুত্ব দেওয়া লাগবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই টাইটেলটা। আবার এমন একটা টাইটেল আপনাকে লিখতে হবে যে টাইটেলটা মানুষে প্রচুর পরিমাণ চার্জ দিচ্ছে। মানে ভাইরাল একটা টাইটেল আপনাকে লিখতে হবে। টাইটেলটা কিভাবে বের করবেন, কিভাবে লিখবেন এই বিষয়ে এক এক করে ভিডিও নিয়ে আসবো। আশা করতেছি সব কিছুই আপনারা জানতে পারবেন। এরপরে আসেন, এরপরে হচ্ছে ভিডিওকে এসইও করা। ফেসবুকের ভিডিওকে তেমন একটা এসইও করা লাগে না ভাই। ফেসবুকের ভিডিও এসইও না করলেও চলে। কিন্তু ইউটিউবের একটা ভিডিওকে আপনাকে এসইও করা লাগবে। আপনি যদি সঠিক নিয়মে যদি একটা ভিডিওকে যদি এসইও করতে যদি না পারেন, তাহলে সমস্যা, ভিডিওটা ডাউন হয়ে থাকবে। আপনাকে সুন্দরভাবে এসইও করা লাগবে। এসইওটা কীভাবে করবেন? মানে একজন মানুষে চার্জ দিবে আপনার ভিডিওটা কি, আমার ভিডিওটা হচ্ছে ইউটিউব থেকে আপনি কীভাবে ইনকাম করবেন, কীভাবে ইউটিউবটা চালু করবেন, আমি এই ব্যাপারে আপনাদেরকে বোঝাচ্ছি। এখন আমি ধরেন চার্জ দিলাম, ইউটিউবে লিখে চার্জ দিলাম যে কীভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন বা কীভাবে ইউটিউবে কাজ শুরু করবেন, এমন একটা লেখে আমি চার্জ দিলাম। এরপরে লেখাটার উপর ক্লিক করলে নিচে দিয়ে অনেকগুলা লেখা চলে আসে। অনেকগুলা লেখা চলে আসে ইউটিউবে কীভাবে ইনকাম করবেন এই রিলেটেড। ঠিক এই লেখাগুলাকে আপনাকে টাইটেলে ইউজ করা লাগবে, ডিসক্রিপশনে ইউজ করা লাগবে, এরপর যে ট্যাগে ইউজ করা লাগবে। একই লেখা আপনাকে ৩ জায়গায় ইউজ করা লাগবে, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন। যখন আপনি ৩টা জায়গায় যখন একই লেখার জায়গাতে ইউজ করবেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো মানুষে যদি একই জাতীয় লেখা লিখে যদি চার্জ দেয়, তাহলে সবার আগে কিন্তু আপনার ভিডিওটা তার সামনে পৌঁছে যাবে, তার সামনে চলে যাবে। বুঝতে পারছেন? এসইওর অনেক অনেক গুরুত্ব রয়েছে। তো যারা সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইতেছেন, ফেসবুকের ভিতরে কাজ করে ইনকাম করতে চাইতেছেন, আমি ফেসবুকের একটা কোর্স নিয়ে আসছি এবং কি ইউটিউবের একটা কোর্স নিয়ে আসবো এই কিছুদিনের ভিতরে। সাইফুল ভাইয়ের একটা ওয়েবসাইট রয়েছে www.saifulbhai.com। একটা অ্যাপস রয়েছে, প্লে স্টোরে যাবেন, সাইফুল ভাই ট্যাগ, প্লে স্টোরে যা চার্জ দিবেন সাইফুল ভাই ট্যাগ। এখানে একটা কোর্স রয়েছে, এটা সম্পূর্ণ ফেসবুকের একটা কোর্স। জাস্ট আমি ইউটিউবের কোর্স কয়েকদিন পরে নিয়ে আসতেছি। আশা করতেছি আপনারা সেখানে ইউটিউবের কোর্সটা আপনারা পেয়ে যাবেন। কীভাবে ইউটিউবে কাজ শুরু করবেন, কীভাবে ইউটিউবে আপনি সফল হতে পারবেন, ইউটিউব থেকে লাইফ টাইম যাতে আপনি ইনকাম করতে পারেন। ইনশাআল্লাহ যারা সাইফুল ভাইয়ের ভালোবাসার মানুষ রয়েছেন তাদের জন্য এটা সত্যি সুসংবাদ যে সত্যি ইউটিউবের একটা কোর্স নিয়ে আসতেছি। এ টু জেড সব কিছুই আপনারা কোর্সের ভিতরে পাবেন। এখন ফেসবুকের কোর্স যেটা রয়েছে এটা অনেকে দেখতেছেন, অনেকে দেখাচ্ছে যারা এখনও দেখতেছেন না তারা দেখে আসতে পারেন। ফেসবুক থেকেও ইনকাম করতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।